আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কি অবস্থা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কি হয়েছে। এই জমিটা হয়েছে মাটি কাটা জমি, মানে মাটি কেটে নিয়েছিল, নতুন চাষ হচ্ছে মাটি কাটা জমিতে। জমিটাতে একদম পানি নেই। এক কথা, পানির জিনিসে পানি না থাকলে চাষ কিন্তু ভালো হয় না। তো জমিওয়ালাকে আমি বললাম যে পরে এসে আমি চাষ করে দিয়ে যাব। জমিওয়ালা বলছে না, এসে যখন চাষটা করে দিয়ে যাও। তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন একদম পানি নেই। তো গাড়িটা আমি নামিয়ে মানে বোকা হয়ে গেছি। তো জমিওয়ালা একটা জিনিসই ভাবে যে আমার কাজটা হলো, আমি করতে যাই, তবে গাড়ির কি হবে না হবে সেটা জমিওয়ালা কখনো বুঝবে না। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন কিভাবে চাকাটা রোল হয়ে, মাটি রোল হয়ে পুরো রোলার হয়ে গেছে মনে হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি চাকা না রোলার। তো ওর জমিটা কি অবস্থা হয়েছে, মানে ও এখন বুঝতে পারছে যে কতটি ধানে কতটি চাল। তখন এত করে আমি বললাম যে না, জমিটা চাষ দিয়েন না, জমিটা মাটি কাটা জমি, তবে আবার পানি নেই। পানি যখন হবে বা ডিপ চালাবেন, ডিপ চালিয়ে ভরবেন, হ্যাঁ, তখন চাষটা আমি করে দিয়ে যাব। তবে বিশ্বাস করলো না। হ্যাঁ, আমার গাড়ি টানতে এখন কতটা ইঞ্জিনের ক্ষতি হচ্ছে গাড়ি জানছে, আর আমি জানতে পারবো বা বুঝতে পারবো, গাড়িটা তো আমার। তবে এখন আমি ফেঁসে গেছি ধরলেন, কিছু বলার নেই। মানে দোকানদার হচ্ছে পেঁচা আর কাস্টমার হচ্ছে লক্ষ্মী। তো লক্ষ্মীর ভাণ্ডার দেখতে পাচ্ছেন আপনারা স্বচক্ষে সজ্ঞানে। এইসব কাস্টমাররাকে কি বলে চাষি ভাইদেরকে, মানে বুঝেও বুঝতে চাইবে না। দেখেছেন গাড়িটা কি অবস্থাতে যাচ্ছে, মানে নিজের ক্ষমতা মোটে নেই। আফের 4 হুইল গাড়ি ডেকে তাকে অনেক দূর থেকে ডেকে নিলাম, প্রায় 3 কিলোমিটার দূর থেকে ডেকে নিলাম। গাড়িটা এলো, টানছে। বুঝতে পারছেন বা দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট হচ্ছে যেতে। তবে যাই হোক, গাড়িটা উঠছে, অতে আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন।